নমস্কার, আমি বাঙালি রান্নাবান্না থেকে বলছি। আজকের এই এঁচোড় চিংড়ি দেখাবো। তার জন্য প্রেসারে এঁচোড়টা একটু সিদ্ধ করে নেব। জলে দিয়ে দেবো হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার জলটা একটু ঘেঁটে দেবো। এবার এঁচোড়গুলো দিয়ে দেবো। এঁচোড়টা কেটে হলুদ জলে রেখেছিলাম যাতে কালো কষটা চলে যায়, আঠাটা। এবারে ছেঁকে নিয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। এবারে প্রেসারটা আটকে ওভেনে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিলাম। এবারে এটা সিটি মারুক, দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। এদিকে মশলাটা করে নেব। এঁচোড়ের জন্য জিরে, মৌরি, কাঁচা লঙ্কা, আদা, গোটা গরম মশলা একসাথে বেটে নেব। এইভাবে মশলাগুলো করে নেব সব একে একে, একসাথেই মশলাটা করব। বন্ধুরা পাশে থাকবেন একটু, তোমরা পাশে থাকলে এগিয়ে যাব। আমার পাশে কেউ নেই, আমার ফ্যামিলি সাপোর্ট করে না এগুলো, একা একাই করি সব কিছু। মশলাটা হয়ে গেছে, এবার তুলে নেব। হয়ে গেছে মশলাটা। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, কি দেখে নেব। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার এঁচোড়টা ভেজে নেব। এঁচোড়টা ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম। এঁচোড়টা একটু ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এটা ভেজে নেব ভালো করে। এঁচোড়টা হালকা করে ভেজে নেব, বেশি লাল লাল করব না, যেহেতু সিদ্ধ করা আছে। লবণ হলুদ দিয়ে এঁচোড়টা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই কড়াতে আলুও ভেজে নেব। আলু ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আলুটা ভাজবো, দিয়ে দিলাম আলু, একটু হলুদ, একটু লবণ দিয়ে ভাজা করব। আলু ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। চিংড়ি ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এঁচোড়টা করে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, এবারে দিয়ে দেবো টমেটো। লবণ দিয়ে দেবো, টমেটোটা যাতে গলে যায়। এবারে একসাথে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এটা ভালো করে কষাতে থাকবে। এবার দিয়ে দেবো হলুদ,
লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি কম করে দেব। এটা ভালো করে কষাতে থাকবো। দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো, না হলে মশলাটা পুড়ে যাবে, কষানো হবে না, পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো টক দই, টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা আরেকটু ভালো করে কষাবো। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো এঁচোড়, স্বাদ মতো চিনি, যেহেতু টক দই টমেটো আছে চিনিটা দিতে হবে। ভালো করে কষিয়ে এবার দিয়ে দেবো আলু। এটা ভালো করে কষিয়ে নেব। আর অল্প করে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, এবার এটা 10 মিনিট হতে থাক। দিয়ে দিলাম সানরাইজ গরম মশলা। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়িটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, রাখছি।